হাদিসে রাসূল বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে সুবহানাল্লাহ, আরেক হাদিসে রাসূল বলেন 100টা হজের নেকি। সুবহানাল্লাহ, কয়টা পেলাম? আরেক হাদিসে রাসূল বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর নবী বলেন 10টা গোলাম আজাদের নেকি। সুবহানাল্লাহ, সবগুলো মিলান তো দেখি কি পরিমাণ নেকির ব্যবস্থা রেখে দেওয়া আছে। আপনি বলবেন হুজুর এগুলো পড়লে শুধুই নেকি দিবে আর কি কিছু দিবে না? বান্দা যখনই কোনো নেক আমল করে ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, এই নেক আমলটা সোজা সাজিম উঠে যায়। রব্বে কারীম এটাকে দুই ভাগে ভাগ করেন, এক ভাগ পাঠিয়ে দেন জমিনে, আরেক ভাগ পাঠিয়ে দেন জান্নাতে। সুবহানাল্লাহ, বাকি জমিনের অংশ কদ্দুর, জমিনে থাকবেন যতদিন, আর আখিরাতের অংশ কদ্দুর, আখিরাতে থাকবেন যতদিন। সুবহানাল্লাহ, জমিনের অংশ দিয়ে কি কি হয় হুজুর? জমিনের অংশ দিয়ে কি কি হয়? জমিনের অংশ দিয়ে 1 নাম্বার চেহারা সুন্দর হয়। সুবহানাল্লাহ বলে। জমিনের অংশ দিয়ে 1 নাম্বার কি হয়? দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটা সুন্দর হয়। 2 নাম্বার নূরান লিল কলবি, হৃদয়টা আলোকিত হয়। 3 নাম্বার সাতান ফিল মাস, তার জীবনে বরকতে বরকতে ভরে যায়। 4 নাম্বার সিহাতান ফিল বদন, শরীরটা সুস্থ থাকে। 5 নাম্বার মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, মানুষের কলিজা তার ভালোবাসা সৃষ্টি হয়। এইভাবে 78টা পুরস্কার আমরা এই বইয়ের মধ্যে লিখে দিয়েছি। সুবহানাল্লাহ, আরো বলবো 2-4-5টা বলবো। আন্নাহা ইউরদির রহমান, এটা রব্বে কারীমকে খুশি করে দেয়। আরো বলবো আন্নাহু ইউকাসসিরু শাইতান, এটা শয়তানের কোমর ভেঙে দেয়। সুবহানাল্লাহ, আরো বলবো আন্নাহু ইফতাহু বাবার রাহমা, রহমতের দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ, কি আরো বলবো এটা দুশমনকে বন্ধু বানিয়ে দেয়। আরো বলবো এটা গরিবকে ধনী বানিয়ে দেয়। আরো বলবো এটা না বাদশা বানিয়ে দেয়, বাদশাহী ছাড়া। বলেন বাদশাহী ছাড়া বাদশা বানিয়ে দেয়। আন্না যিকরা ইয়াজআলুয যাকিরা সুলতানান বিলা মুলকিন, জিকির জাকিরকে বাদশা বানিয়ে দেয় বাদশাহী ছাড়া। আন্না যিকরা ইয়াজআলুয যাকিরা গানিয়ান বিলা মাল, মাল ছাড়া ধনী বানিয়ে দেয়, মাল ছাড়া ধনী বানিয়ে দেয়। এজন্য আমাদের ইমাম সাহেবদের বেতন 12,000, কিস্তি নাই 1 টাকা। আর আপনাদের যাদের বেতন 10 লাখ, তাদের কিস্তি আছে 70টা। মাফ করবেন আমাকে, হ্যাঁ এতক্ষণ পরে নি বুঝছেন সত্য। আন্না যিকরা ইয়াজআলু যাকিরা গানিয়ান বিলা মাল, জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে মাহবুব বানিয়ে দেয়, সকলের প্রিয় বানিয়ে দেয়। জিকির জাকিরকে সকলের প্রিয় বানিয়ে দেয়। জিকির ইউবাইদুন কারিবা, জিকির কাছেকে দূরে ঠেলে দেয়, কাছের দুশমনকে জিকির দূরে ঠেলে দেয়। জিকির দূরের বন্ধুকে কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ, জিকির কি করে? হ্যাঁ, জিহ্বা নড়ে, এখানে জান্নাতের হুরগুলো নাচতে থাকে জান্নাতে। যেমন ধরেন নিউ ইয়র্কে টেলিভিশনের খবর পড়ে, আপনি বাংলাদেশে শুনেন, ওখানে খবর পড়ে এখানে শুনেন, ঠিক না? এখানে জিহ্বা নড়ে, ওখানে হুরগুলো নড়ে। এখানে জিহ্বা নড়ে, ওখানে আরশ আজিম নড়ে। এখানে জিহ্বা নড়ে, ওখানে জিবরিল নড়ে। এখানে জিহ্বা নড়ে, ওখানে জান্নাতের গিলমান গুলো নড়ে। এখানে জিহ্বা নড়ে, ওখানে জান্নাতের মধুর সাগরে জোয়ার উঠে। এখানে জিহ্বা নড়ে, ওখানে জান্নাতের পানির সাগরে জোয়ার উঠে। এখানে জিহ্বা নড়ে, ওখানে গাছগুলো ফরফর করে নাচতে থাকে, ময়ূরগুলো কাকম তুলতে থাকে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন গুফিরাত খাতায়াহু, গুনাহগুলোকে মুছে দেওয়া হবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এদিকে আপনি পড়তে থাকেন, এদিকে গুনাহ মুছতে থাকে, মুছতে থাকে, মুছতে থাকে, মুছতে থাকে, মুছতে থাকে, মুছতে থাকে। ওদিকে আপনার চেহারা সুন্দর হইতে থাকে, ওদিকে চেহারা সুন্দর হইতে থাকে, ওদিকে ছেলে মেয়ের মধ্যে বরকত হইতে থাকে, ওদিকে বিদেশে পাঠানো ছেলেটার হায়াতে বরকত হইতে থাকে, ওদেশের মেয়ে শ্বশুর বাড়ির মেয়েটার মধ্যে বরকত হইতে থাকে। কি আল্লাহু আকবার কবীরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। নামাজ জিকির ঠিক করো বন্ধু, নামাজ জিকির ঠিক করো। তুমি নামাজ পড়বা, জিকির করবা, তোমার দুনিয়ার জিম্মাদার রব, তোমার আখিরাতের জিম্মাদার রব। বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এবার কেউ কেউ আছে নাম জিকির তো করে লেকিন নামাজ পড়ে না, ওরা নিজেদের নাম দিছে ভান্ডারি, ওরা জিকির করে লেকিন নামাজ পড়ে না। নামাজ ছাড়া জিকিরের উদাহরণ কেমন? লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন। আছে না নাই? বুঝেন না? কাউন্সিলর সব কি বলে? আছে না নাই? আপনাদের এলাকায় আছে না? এই এলাকায় তত বেশি নেই। বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, নামাজ জিকির। হাত নামান। আল্লাহ কি কি ঠিক করবো বলেন? আবার বলেন আল্লাহর কসম, নামাজ জিকির, নামাজ জিকির ঠিক করার দায়িত্ব আমার, আমার দুনিয়া সাজিয়ে দেওয়ার দায়িত্ব রব্বে কারীমের। আদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়ে গেছে। যারা না 1 নাম্বার কাজ, কার 1 নাম্বার কাজ? এরা খুশুয়ের সাথে নামাজ পড়ে, সুবহানাল্লাহ। 2 নাম্বার কাজ, এরা এমন কোন কাজ করে না যেই কাজে নেকিও আসে না, টাকাও আসে না। এরা এমন কাজ করে না যেই কাজে নেকিও আসে না, টাকাও আসে না। বলেন একটা উদাহরণ দেন তো, নেকিও আসে না, টাকাও আসে না। যেমন বলে জোরে বলেন। নেকি আসে, টাকা আসে। এরা জান্নাতে যাবে কারা? যারা এমন কাজ করে না যেই কাজে নেকিও আসে না, টাকাও আসে না। আল্লাহ, কি আসে না? নেকিও নাই। এজন্য কদম তুলবো না 2 প্রয়োজন ছাড়া, হয় মাল আসবে না নেকি আসবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর কোনো কাজ চলবে না। 3 নম্বর কোনো কি? তাহলে কয়টা পাইলাম? 2টা। 1 নাম্বার না খুশুয়ের সাথে নামাজ, 2 নাম্বার বেহুদা কাজ করে না, 3 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা না হিসাব করে করে যাকাত দেয়। সুবহানাল্লাহ। এবার বলেন নামাজ, যাকাত, নামাজ, যাকাত, নামাজ, যাকাত। বল হুজুর আজকে যে রোজার কথা বললো না, রোজার কথাতে নাই তো? উত্তর হলো প্রতিদিনের সবকে কিন্তু সব পড়া না। প্রতি ক্লাসে কি সব পড়া? ওই ক্লাসে কিছু, ওই ক্লাসে কিছু। কি এর থেকে আগে ক্লাস বাদ না? তাহলে নামাজ আর যাকাত আজকে কি শিখলাম? 3টা। নামাজ, অনর্থক কাজ ছেড়ে দেওয়া, আর 3 নাম্বার কি? যাকাত। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা না লজ্জাস্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন,
যারা শুধু স্ত্রীদের উপর ছাড়া আর সব ক্ষেত্রে নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, এরা এই। আরেক হাদিসে রাসূল বলেন সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। তাহলে 30 বার পড়তে কতক্ষণ? হ্যাঁ, তাহলে কবে পড়বেন এটা? মওতের পরে না মওতের আগে? আরেক হাদিসে রাসূল বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে সুবহানাল্লাহ, কতবার? আল্লাহর নবী বলেন রব্বুল আলামিন তাকে 1000 হাসানা দিয়ে দিবে, 1000 হাসানা। এটা একদম বুখারী মুসলিম। কত হাসানা? 1000 হাসানা। আপনি জিজ্ঞেস করবেন হুজুর 1000 হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে? যেমন 1000 টাকা দিয়ে কি কি পাওয়া যাবে? 1000 টাকা দিয়ে 1.5 কিলো মুরগি পাওয়া যাবে। বলেন আচ্ছা, না 2 কিলো? গোবিন্দপুরে কয় কিলো? আচ্ছা 1000 টাকা দিয়ে 2 কিলো দেশি মুরগি পাওয়া যাবে। আপনি বলবেন হুজুর 1000 হাসানা দিয়ে কি হবে? আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ 1000 হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে? রাসূল যেন বললেন দেখি জিবরিল কি বলে। জিবরিল 1000 হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে? জিবরিল বলেন 1000 হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে রব ছাড়া কেউ জানে না। 30 বার পড়তে যদি 1 মিনিট লাগে, তাহলে 100 বার পড়তে কয় মিনিট? সুবহানাল্লাহ। কত হাসানা? আবার বলেন কত? এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 পড়বো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার বিনয়ের সাথে নামাজ পড়ে, 2 নাম্বার অনর্থক কাজ ছেড়ে দেয়, 3 নাম্বার হিসাব করে করে যাকাত দেয়, হিসাব করে করে যাকাত দেয়। বলেন 4 নাম্বার যারা না লজ্জাস্থানকে হেফাজত করে, 5 নাম্বার যারা আমানতের হেফাজত করে, 6 নাম্বার যারা ওয়াদা রক্ষা করে, 7 নাম্বার যারা সময় মতো নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কয়টা? আবার বলেন কয়টা? 1 নাম্বার খুশুয়ের সাথে নামাজ পড়ে, 2 নাম্বার বেহুদা অনর্থক কাজ ছেড়ে দেয়, 3 নাম্বার হিসাব করে করে যাকাত দেয়, 4 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করে, 5 নাম্বার আমানত রক্ষা করে, 6 নাম্বার ওয়াদা রক্ষা করে, 7 নাম্বার সময় মতো নামাজ পড়ে। রব্বুল আলামিন বলেন কাদ আফলাহাল মুমিনুন, এরা কামিয়াব হয়ে গেছে। সহজ না কঠিন? কয়টা কাজ পাইলাম? প্রত্যেকে শুনান। 1 নাম্বার তাহলে দেখুন নামাজ পড়ে না কামিয়াব। 2 নাম্বার তাহলে মোবাইলের সমস্ত অনর্থক কাজ ছেড়ে দিব। বলেন না ইনশাআল্লাহ। 3 নাম্বার যাকাত ফরজ হলে হিসাব করে যাকাত দিব। 4 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করব। 5 নাম্বার আমানতের হেফাজত করব। আমানতের কি করব? আমি যার দোকানের কর্মচারী, ওই দোকানের মাল মালিকের পক্ষ থেকে আমার কাছে আমানত। সুবহানাল্লাহ বলবেন। মালিকের ক্যাশ আমার কাছে কি? জান্নাতি মানুষ কারা? আমানতকে হেফাজত করে যারা। 5 নাম্বার ওয়াদা রক্ষা করব। কারোর সাথে কোনো কিছু ওয়াদা করলে ওয়াদা রক্ষা করব। কটা গেল? 7 নাম্বারে হলো সময় মতো নামাজ পড়ব। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, এরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেল। হুম ফিহা খালিদুন, এরা চিরদিন ওই জান্নাতে থাকবে ইনশাআল্লাহ। জান্নাতের সামিয়ানা আবার দেখা হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। তাহলে আজকে ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যারা এশার নামাজ পড়ি নাই ঘরে গিয়ে পড়ে নিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর এশার ফজরের নামাজ আজকে থেকে জামাতে পড়ব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান। আল্লাহ এই আশরাফুল উলুম মাদ্রাসাকে কবুল ফরমান। আপনারা যারা এত কষ্ট করে বসেছেন, যারা অনুমোদন দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আল্লাহ সকলকে কবুল ফরমান। যারা যত দিয়েছেন সকলকে কবুল ফরমান। দোয়া পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তারপরে কি আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের এই কিতাবগুলো আছে, আপনাদের পেছনে গাড়ি আছে, 15টা কিতাব আছে। যার কাছে যেটা ভালো লাগে কিনে নিয়ে যাবেন। কয়টা কিতাব মোট?
এই একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, পৃথিবী না দেওয়া কিতাব। এই কিতাবটা আছে পেছনে, আরো 15টা কিতাব আছে। যারা পারেন পেছনে গাড়ি থেকে সংগ্রহ করবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস যারা পারেন শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আর কোন কথা আছে না? মোতামজিদ আছে না? মোতামজিদ আছে না? আর কোন কথা আছে না? الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى. اهدنا الصراط المستقيم. شكرا لك. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الله مهرباني করে হেদায়েত দিয়ে দেন মাওলা। আল্লাহ নবীদের রাস্তা দেখিয়ে দেন মাওলা, শুহাদাদের রাস্তা দেখিয়ে দেন মাওলা, সালেহীনদের রাস্তা দেখিয়ে দেন মাওলা। আল্লাহ মাগদুবদের মধ্যে আমাকে শুমার করে দিও না, দাল্লিনদের মধ্যে আমাকে শুমার করে দিও না মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদেরকে ঈমানে কামিল দিয়ে দেন মাওলা। আল্লাহ ইয়াকিনে সাদিক দিয়ে দেন মাওলা। এত হাজার মানুষ নিয়ে হাত তুলেছি রব্বে করিম, আমাদের প্রত্যেকের দিলগুলোকে ভালো করে দেন মাওলা। আল্লাহ আর নামাজ ছাড়বো না মাওলা। সকলে বলেন আল্লাহ, আর নামাজ ছাড়বো না। সকলে বলেন আল্লাহ, আর নামাজ ছাড়বো না মাওলা, আর নামাজ ছাড়বো না মাওলা। আল্লাহ জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ নামাজ ছাড়া যে জীবন, এই জীবনের কোনো মূল্য নাই মাওলা। পৃথিবীর কোনো ইহুদি নামাজ পড়ে না, নামাজ পড়তে পারে না, নাসারা নামাজ পড়তে পারে না, হিন্দু নামাজ পড়তে পারে না, কোনো জানোয়ার নামাজ পড়তে পারে না। আল্লাহ মুমিন নামাজ ছাড়তেই পারে না মাওলা। আল্লাহ মুমিন নামাজ ছাড়তেই পারে না মাওলা। আল্লাহ আর নামাজ ছাড়বো না মাওলা। সকলে বলেন আল্লাহ, আল্লাহ আর নামাজ ছাড়বো না মাওলা। আল্লাহ নামাজ কত দামি এটা বুঝি নাই, বুঝাতেও পারি নাই মাওলা। আল্লাহ নামাজ কত দামি মাওলা। শরীরের জন্য মাথা যেমন, ইসলামের জন্য নামাজ তেমন। আল্লাহ নামাজ ছাড়া দ্বীনের কোনো অংশ নাই, যার নামাজ নাই তার দ্বীনে কোনো অংশ নাই। আল্লাহ সকলে বলেন আল্লাহ, যেগুলো পড়ি নাই মাফ করে দেন মাওলা। আল্লাহ পুরো জাতিকে আপনি নামাজি বানিয়ে দেন মাওলা, পুরো জাতিকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ উম্মতের দুয়ারে দুয়ারে নামাজের ফেরি করার তৌফিক দিয়ে দেন মাওলা। আল্লাহ নামাজ আপনি আর বান্দার মধ্যে সেতু বন্ধন।